সাইফুল ভাই, আমরা শেষ পর্যায়ে আছি। একটা করে প্রশ্ন করব আমরা, 1-2 মিনিট করে সময় পাবো। সাইফুল ভাই, যেটা একদম সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে একটা সনদ হতে যাচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেইটার ব্যাপারেও একটা কি বলবো যে একটা সাংবিধানিক কমিটি হলো। তো এখনকার যে নির্বাচন কমিশন বা এই সামনের যে নির্বাচন কমিশনটা গঠিত হবে, সামনের যে নির্বাচন, সেই নির্বাচন কমিশন কোন কমিশনের অধীনে গঠিত হবে? সেই কমিশন কি এই নতুন যে নিয়ম, যে সনদ, সেটা অনুসারে গঠিত হবে কি না, বা এগুলো বাস্তবায়নের ব্যাপারে আপনাদের অবস্থান কি, সংক্ষেপে যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আমরা এ পর্যন্ত যেগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, আমরা আশা করছি আগামী কদিনের মধ্যে জাতীয় ঐক্যমত কমিশনের খসড়াটা চূড়ান্ত হওয়ার পরে তারা দলগুলোর সঙ্গে আবার কথা বলবেন, আলোচনা করবেন এবং আমরা একটা মতৈক্যের ভিত্তিতে দলগুলো সেখানে স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পরবর্তী পর্যায়ে হচ্ছে যদি এটাকে এলএফের মতন, মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মতন কোনো একটা আইনি কাঠামোর মধ্যে আনা যায় কি না, এটা একটা আলাপ আলোচনা আছে। সবাই একমত হলে এরকম হতে পারে। এটা আসার পরে পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত জনপ্রতিনিধিরা এগুলোকে তারা কার্যকর করবেন, এগুলোকে তারা সংবিধানের প্রয়োজনীয় সংযোজনী এনে এটাকে তারা সংবিধানের অগণতান্ত্রিক ধারাগুলোকে পরিহার করে সংবিধানকে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক এবং দায়বদ্ধ করবার ব্যাপারে বাস্তব বিশ্বাসযোগ্য উদ্যোগ তারা গ্রহণ করবেন। আপনি সরাসরি যে প্রশ্ন করলেন নির্বাচন কমিশন সম্পর্কে, এই নির্বাচন কমিশনটা আগের আইনে গঠিত হয়েছে। এই নির্বাচন কমিশন তো 5 বছরের জন্য তারা গঠিত হয়েছে। আমি আস্থা রাখতে চাই, বিশ্বাস করি এই নির্বাচন কমিশনের অধীনেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এবার যে নির্বাচন কমিশনের বাছাই কমিটি বা নিয়োগের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, আগামী পার্লামেন্টে সেটা আইনে পরিণত হলে সংবিধানের অংশভুক্ত হলে এই নির্বাচনের পরের নির্বাচনে হয়তো এই বিধি অনুসারে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হবে। সাইফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আতর ভাইয়ের কাছে যাই। আতর ভাই, আমাদের হাতে একদমই সময় কম। সাইফুল ভাই যেটি বললেন, পরবর্তী পার্লামেন্ট এটিকে রেটিফাই করবে এবং পরবর্তী যে নির্বাচন, এই নির্বাচনের পরের নির্বাচনে এই সমস্ত বিধিবিধান কার্যকর হবে। সংক্ষেপে যদি একটু বলেন, এই ব্যাপারে কি আপনিও একমত? না, আমরা যেটা বলেছি যে সমস্ত সংস্কারগুলো হয়েছে এগুলোর এখনই একটা লিগ্যাল ফার্মের আওতায় আনতে হবে, একটা আইনি কাঠামোর আওতায় আনতে হবে, আইনি বাধ্যবাধকতার মধ্যে আনতে হবে। আর নয়তো আগামী পার্লামেন্টে কারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, কারা সরকার গঠন করবে, তাদের ইচ্ছার উপর ছেড়ে দিলে আমরা আশ্বস্ত হতে পারি না। কারণ আমরা দেখছি যে অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক মৌলিক বিষয় যেগুলো রাষ্ট্রের প্রয়োজন, জনগণের প্রয়োজন, এগুলো থেকে বাধাগ্রস্ত করেছে নিজেদের দলীয় স্বার্থ এবং ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে। অতএব তারা তাদের যে অতীতের যে আচরণ, এ থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে নাই। অতএব আগামী দিনেও আমরা চাই না যে এই রাষ্ট্র এবং জনগণকে ক্ষতিগ্রস্ত করে কেউ দলীয় ফায়দা নিক। আতর ভাই, অতীতের অনেক আচরণ কিন্তু অনেকে চেঞ্জ করে ঐক্যমত্য কমিশনে মতামত দিয়েছে। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। আতর ভাই, ইসলামী আন্দোলনের মুখপাত্র এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক ভাইকে আজকের এই ভোটে ট্রেনে যুক্ত হওয়ার জন্য। আমরা একদম শেষ প্রান্তে ডক্টর শরীফ ভূঁইয়া, যে প্রশ্নটা আপনাকে আগে করেছিলাম যে ঐক্যমত্যে পৌঁছাতে তো একটা সংকট হতে পারে, সেই ক্ষেত্রে কি দাঁড়াবে? ঐক্যমত্যের সংকট তো আছে, যেগুলো আমরা ঐক্যমত্য কমিশন থেকে দেখছি, মিলও আছে, অমিলও আছে। সংক্ষেপে যদি বলেন। প্রথমত হলো যে আমরা কিন্তু সবাই এগ্রি করেছি যে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট পদ্ধতিতে নিয়োগ হবে। কাজে নির্বাচন কমিশনের ব্যাপারে যদি ঐক্যমত্য হতে পারে, আমি তো মনে করি অন্যগুলোর ব্যাপারে ঐক্যমত্য হতে অসুবিধা হওয়ার কথা না। যদি নির্বাচন কমিশন গঠনের জন্য যে কমিটি, তাদের মধ্যে ঐক্যমত্য না, সেটার কথাই আমি বলছি যে আমরা তো এখন তো আমরা সব রাজনৈতিক দল এগ্রি করেছেন যে 5 সদস্যের 5 বা 6 সদস্যের যে 5 সদস্যের সরকার দল, 2জন সরকারি, 2জন বিরোধী এবং প্রধান বিচার বিভাগ থেকে একজন আসবে, সবাই এগ্রি করেছেন যে এই 5 জন মিলে নির্বাচন কমিশন নিয়োগ দিবে। তো আমরা যদি আস্থা রাখতে পারি যে এই 5 জন মিলে নির্বাচন কমিশন নিয়োগ দিতে পারবে, কোনো অচল অবস্থা সৃষ্টি হবে না, এই 5 জনের মধ্যে এমন কোনো অনৈক্য হবে না যাতে
একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে শূন্যতা তৈরি হয়। এই আস্থা যদি আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে রাখতে পারি, নিশ্চয়ই আমরা এই আস্থা অন্য কমিশন, দুর্নীতি দমন কমিশন, আরও যেসব কমিশনে আমরা একই ধরনের নিয়োগ প্রক্রিয়া চাই, একই আস্থা আমরা রাখতে পারি। এবং দ্বিতীয়ত হলো, আমরা সবাই কিন্তু বলি যে দেশের অনেকগুলো মৌলিক বিষয়ে একটা মতৈক্য দরকার, তাহলে আমাদের দেশ সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। তো এটা তো একটা শুরু করার জায়গা। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানে সরকারি, বিরোধী দল এবং প্রধান সবারই একটা মত এবং অংশগ্রহণ থাকবে, এটি নিয়োগ করার ব্যাপার দিয়ে আমরা এই কালচারটা শুরু করি। ডক্টর শরীফ ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে সশরীরে অংশ নেবার জন্য।